হ্যালো এভরিওয়ান, আমি পূজা। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। তো আজকে বিকালে দুজনে একটু রেডি হয়ে গেছিলাম। এটা ছিল জন্মাষ্টমীর আগের দিনের ভিডিও। আর আমাদের বাউর পরে তো এতটাই জল হয়েছে যে আমাদের গাড়িটা তো খারাপ হয়ে গেছে, তাই জন্য যেটুকুনা জায়গায় জল ছিল ও আগে গাড়ি নিয়ে চলে গেছিলো। তারপরে আমি এই জলের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। বাকি সবাই অনেক লোক হেঁটে হেঁটেই যাচ্ছিলো। এইভাবে কি করবো, এখন কিছু তো করার নেই। আর তার আগের দিন তো 15ই আগস্ট ছিল, তাই জন্য তো খুব ভিড়ও হয়েছিল। তারপরে চলে গেছিলাম আমরা পাম্পে একটু তেল ভরার জন্য। গাড়িতে তেলে ফুরিয়ে গেছিলো। তারপর চলে এসেছি দেখো একটা ফলের দোকানে। যেহেতু পরের দিন বললাম যে জন্মাষ্টমী রয়েছে, তাই এখান থেকে আমরা অনেক রকমের ফল কিনে নিয়েছিলাম। আর যেহেতু পরের দিন আমাদের সময় হবে না, তাই যেহেতু গোবরডাঙ্গাতে রাধাকৃষ্ণের মন্দির আছে, তাই 5 রকমের ফল তাল এগুলো কিনে ভেবেছিলাম যে আজকে সন্ধেবেলাতেই দিয়ে আসবো। সেই মতো তো মন্দিরের সামনে থেকে একটা দোকান থেকে কিনে নিয়েছি সমস্ত কিছু। আর এখন আমরা যাব মন্দিরের দিকে। আর মন্দিরটা তো তোমাদের আগেই দেখিয়ে দিলাম বাইরে থেকে, চলো এবার ভিতর থেকে একটু দেখাই। তা ওখানে গিয়েছিলাম। মন্দিরে যাওয়ার পর দেখি আজকে সন্ধ্যা আরতি এখনও পর্যন্ত হয়নি, তাই আমরা একটু ওখানে বসেছিলাম। সবাই বললো যে ওখানে সন্ধ্যা আরতিটা অনেক সুন্দর হয়, তাই দেখে তাই যেতে, সেই মতো আমরা অনেকক্ষণ ধরে ওখানে বসেছিলাম। প্রথমে তো পুজো হচ্ছিল, আর ভিতরে দেখলাম যে সমস্ত রকম তালের বড়া টড়াগুলো এখনই তৈরি করে রাখছে। যেহেতু কালকে তো ওরা অতটা সময় পাবে না, যেহেতু ঠাকুরকে পুজো দিতে হবে, ভোগ লাগাতে হবে। আর এদিকে সন্ধ্যা আরতি হয়ে যাওয়ার পরে আমাদেরকে প্রসাদও দিয়ে দিয়েছিল। তারপরে তো ওখান থেকে প্রসাদ নিয়ে চলে গেছিলাম আমাদের গোপালের জন্য জামা কেনার জন্য। আর এই হলুদ জামাটা প্রথম দেখাতেই আমার খুব পছন্দ হয়ে গেছিলো, কিন্তু ওর মা বলেছিল লাল রঙের জামা নিয়ে আসতে, হলুদ রং না নিতে, তাই জন্য তো এই লাল রঙের জামাটাই নিয়েছিলাম আমরা। তারপরে তো দেখছিলাম মাথার মুকুটগুলো। হলুদ রঙের জামাটার মধ্যে মাথার মুকুটের সেট ছিল, কিন্তু এই লাল জামাটার মধ্যে যেহেতু কোনো রকম সেট ছিল না, তাই আমরা এই মুকুটটা নিয়েছিলাম। ওখান থেকে মুকুট নেওয়ার পরে এখন একটু কানের দুলও দেখছিলাম আমরা। তারপর তো একটা হারও নেওয়া ছিল। তা অনেক রকমের হার তো আমার গোপালের জন্য আছে, তাই এই চেন টাইপের হার ছিল না, তাই একটা ভাবলাম যে চেন টাইপের হার নিয়ে নিই। তারপর তো আমরা এই বাড়ির দিকে চলে এসেছিলাম। এই জলের মধ্যে দিয়ে আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম। তারপর ও গাড়ি নিয়ে চলে এসেছিলো সামনে মিষ্টির দোকানে, তা আমিও তারপরে আসলাম। আর এখান থেকে নিয়ে নিয়েছিলাম পনির, যেহেতু পরের দিন আমাদের নিরামিষ খেতে হবে। আর তারপরে এখান থেকে টুকিটাকি বাজার করে চলেছিলাম বাড়ি।